আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালোই আছি। কারণ আল্লাহ তাআলা তো আপনাদের মাঝে আজকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। গত পর্বে আলোচনা করেছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ফিউচার টেন্স সম্পর্কে। I shall discuss in future tense. What is meanings of the future tense? প্রথমে ফিউচার টেন্স কাকে বলে? ভার্বের কাজ ভবিষ্যৎকালে হবে বা হইবে বুঝালে বা চলবে বুঝালে ফিউচার টেন্স হয়। ফিউচার টেন্স চার প্রকার: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে? ভার্বের কাজ যখন ভবিষ্যৎকালে চলবে চলিবে বুঝালে বা চলবে বুঝালে, ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হবে বুঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে ফর এক্সাম্পল, আমি বইটি পড়িব। I shall read the book. সে কাজটি করিবে। He will সে কাজটি করিবে। He will do the work. সে কাজটি করিবে। ফিউচার ইনডিফিনাইট টেন্স চিনিবার উপায়, মানে ফিউচার টেন্স চিনিবার উপায়, বাংলা উপায় হচ্ছে বাংলা ক্রিয়া বাক্যের শেষে ব, বে, বা এই শব্দগুলি থাকলে ফিউচার টেন্স হয়, ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। এখানে গঠন প্রণালী, স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। বিস্তারিত দ্রব্যষ্টল: ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বা থার্ড পার্সন অন্যান্য সকল ক্ষেত্রে উইল বসে। পূর্ব শব্দ থাকলে বিফোর, পর শব্দ থাকলে আফটার বসে। ধরিয়া বা যাবৎ কথা থাকলে ফর বসে।
আর থেকে বা থাকিয়া শব্দ থাকলে সেন্স বসে। সেগুলো হচ্ছে পারফেক্ট ক্ষেত্রে বেশি হয়। ঠিক আছে, তো বলে দিলাম আর কি বিষয়টা। এখন আমাদের আমি ফর এক্সাম্পল দিই, আমি বাজারে যাব। আই শ্যাল গো টু মার্কেট। আমি বাজারে যাব। আমি ভাত খাবো। আই শ্যাল ইট রাইস। তাহারা মাছ ধরবে। দে উইল ক্যাচ ইন দি ফিশ। আরও বিস্তারিত কিছু নিয়মিত বা অভ্যাসগত নয়, এবং মাঝে মাঝে সংঘটিত হয়, এমন ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ বা অবস্থাকে প্রভাবিত করে এমন অনিশ্চিত ঘটনা বোঝাতে ভবিষ্যৎকালে কোনো কাজ বা অবস্থাকে প্রভাবিত করে এমন অনিশ্চিত ঘটনা বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। এক নম্বর রুলের উদাহরণ, আনলেস দি ওয়েদার ইজ গুড। যদিও আবহাওয়া খারাপ, উই উইল নট স্টার্ট আওয়ার জার্নি। উই উইল নট স্টার্ট আওয়ার জার্নি। আমাদের জার্নি আমরা যাত্রা করব না, আমাদের ভ্রমণ। ইফ ইউ গো আউট অফ দি হাউস ইন দি রেইন, ইউ উইল গেট কোল্ড। বলছি, বৃষ্টির ভিতরে তুমি যদি ঘর থেকে বাইরে যাও তাহলে ঠান্ডা লাগবে, তোমাকে ঠান্ডা লাগবে। মানে এটা হচ্ছে ওই যে নিয়মিত বা অভ্যাসগত নয়, বরং মাঝে মাঝে সংগীত হয়, এমন ক্ষেত্রে আছে। এটার উদাহরণ আছে কি, আনলেস দি ওয়েদার ইজ গুড উইল নট স্টার্ট আওয়ার জার্নি। আর হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ বা অবস্থাকে প্রভাবিত করে এমন অনিশ্চিত ঘটনা বোঝায়, সেক্ষেত্রে হচ্ছে ইফ ইউ গো আউট অফ দি হাউস ইন দি রেইন, ইউ উইল গেট কোল্ড। গোয়িং টু ফর্মের ফিউচার রূপে, ইট ইজ গোয়িং টু রেইন উইথিন এ শর্ট টাইম। ইট ইজ গোয়িং টু রেইন উইথিন এ শর্ট টাইম।
I am going to sing. I am going to sing the college function. I am going to sing in the college function. আমি কলেজের অনুষ্ঠানে গান শুনতে গিয়েছিলাম। আমি কলেজের অনুষ্ঠান থেকে গান শুনতে গিয়েছিলাম। এসে ফিউচার টেন্সের আলোচনা আজকের মতো এখানে সমাপ্ত করছি। ফিউচার টেন্স সম্পর্কে এগুলো ছিল আর কি। আশা করি সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকে ভিডিও শেষ করছি। আমরা সুন্দরভাবে পড়াশোনা করব, যতটুকু শুনলাম এটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। সকলে ভালো থাকো, এই বলে আল্লাহ সকলের প্রতি কল্যাণ সাধিত করুক। সকলের আমার আন্তরিক অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেক কেয়ার অফ দি হেলথ। আসসালামু আলাইকুম।